হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ফ্রেশ হয়ে আমি চলে গেছিলাম পার্লারে চুল ওয়াশ করাতে আর একটু আইব্রো অ্যান্ড আপার লিপ করাতে। বিকজ 14 ফেব্রুয়ারি ছিল সরস্বতী পুজো, যার জন্য সব মেয়েরাই কম বেশি রেডি হবে। ওটা একটা আমাদের বাঙালিদের মেয়েদের জন্য স্পেশাল ডে। আর আমারও যেহেতু কোনো প্ল্যান ছিল না, মার সাথেই বেরোবো, তাও আমি সুন্দর করে চলে গেছিলাম পার্লারে একটু চুলটা ওয়াশ করাতে। আর ওখান থেকে বাড়ি এসে আমি খেয়ে একটু রেস্ট নিয়ে বিকালবেলা বসে গেছিলাম মেহেন্দি পড়তে। মেহেন্দিটার নিয়েও একটু ক্যারামতি মারছিলাম, একটা প্লাস্টিকের মধ্যে মেহেন্দি পরে হাতে পড়ার ট্রাই করছিলাম, জানি না ওটা কী হচ্ছিল। তারপর আমার বোনের কাছ থেকে একটা নতুন মেহেন্দি সিল কাটলাম, সেটাতে আবার সুন্দর করে বসে বসে মেহেন্দি পড়ছিলাম। তোমরা সবাই কমেন্ট করে জানিও আমার মেহেন্দিটা কেমন হয়েছে। আমার মেহেন্দিটা আমি দুবার করে পড়েছি। কেন ফার্স্টে তোমাদের বললাম, যেমন আমি একটা প্লাস্টিকের মধ্যে মেহেন্দি পড়ছিলাম, ওটা একটা এক্সপেরিমেন্ট চলছিল, আমি বুঝতে পারছিলাম না কি এক্সপেরিমেন্ট আমি করতে চাইছিলাম। তো যাই হোক, তারপর আমি একটু মেহেন্দি ডিজাইন করেছি, ঘজমোড়ো ল ভেবে। তোমরা সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো মেহেন্দি পড়তে পড়তে আমি আরেকটা জিনিস ভাবছিলাম যে আজকে আমি প্ল্যানিং কী করতে পারি। আর এটা ছিল আমার মেহেন্দির ফুল লুক। আমার কেমন মেহেন্দিটা লাগছিলো সেটা কিন্তু তোমরা জানিও। আর বিকালবেলায় গেছিলাম আমি আমার স্যারের বাড়িতে, যে স্যারের কাছে আমি ক্লাস 9 থেকে 12 অবধি পড়েছি, সেই স্যারের বাড়িতে। আর ওই কোচিনেই আমার KG1, যাদের সাথে আমি কাটিয়েছি KG1 থেকে ক্লাস 4 অবধি, আমি কোয়েট স্কুলে পড়তাম ছোটোবেলা। তো সেই বন্ধুগুলো আমার ওই স্যারের বাড়িতেই পড়তো, যার জন্য আরও সবাই মিলে একসাথে গল্প করতে করতে সবাই যাচ্ছিলাম ঠাকুর আনতে। হ্যাঁ, এবার যদি তোমরা এটা বলো যে দিদি তুমি শুধু ছেলেদের সাথে ঠাকুর আনতে যাচ্ছিলে, না একদমই না। ওখানে আমার স্যার ছিল, আরও মেয়েরা ছিল যাদের দেখা যাচ্ছিল না, কেন আমি একদম এই ধারটায় দাঁড়িয়েছিলাম, যার জন্য ওরা একটু গার্ড হয়ে গেছিলো। আর আমাদের স্পেশালি আরও মজা হচ্ছিল, আমাদের সবার অনেক দিন পর দেখা হলো, ক্লাস 12-এর পর। সত্যি কথা বলতে এই সরস্বতী পুজো আর টিচার্স ডের টাইমেই স্যারের বাড়িতে যাওয়া হয়। তাও টিচার্স ডের টাইমে অতক্ষণ টাইম স্পেন্ড করা হয় না, কেন আমার আরও স্যারদের বাড়ি যেতে হয়। আর ওই সরস্বতী পুজোর আগের দিনটা আমি ওদের জন্যই রেখে দিয়েছিলাম, ওদের সাথেই ওদের সাথেই ঠাকুর আনতে যাব। আর দেখো, গল্প করতে করতে প্রায় আমরা চলে এসেছি যেখানে আমরা ঠাকুর নিতে যাবো। আমরা যে ঠাকুরটা নিতে যাচ্ছিলাম সেটা তোমরা কম বেশি সবাই ছিল, যাদের বাড়ি গড়িয়াতে। আমাদের যে অঞ্জলি জুয়েলার্স হচ্ছে তার ঠিক পাশেই যে যেখানে সব ঠাকুর তৈরি হয়, সেখান থেকে আমরা ঠাকুর নিতে গেছিলাম। এই ঠাকুরগুলো দেখো কি দারুণ লাগছে, মা সরস্বতীর মুখগুলো। আমার স্পেশালি একটা দুর্গা ঠাকুরের মুখ খুব ভালো লেগেছিলো, ওটা ওনারা বললো একটা সাবেকিয়ানা টাইপের ওই থিমটা, পুরোটা আমার খুবই সুন্দর লেগেছে। বাট দুঃখের বিষয়, আমি ফটোটা যে তুলেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার ডিলিট হয়ে গেছে কোনোভাবে, যার জন্য তোমাদের সাথে আমি ওই ফটোটা দেখাতে পারলাম না। আর এখানে এরা গল্প করছিল যে তোরকে আজকে খুব বিচ্ছিরি লাগছে, তুই ফটো তুলিস না। বললাম তোরা বললে কি আমি বিশ্বাস করবো আমাকে বাজে লাগছে কি খারাপ? আমি জানি আমাকে কেমন লাগছে। আমি কথাটা বললাম বলে আমার একটা কথা মনে পড়লো, যে কেউ কিছু বললেই না চট করে গায়ে মেখে নিতে নেই। কেন, কেউ ধরো তোমাকে মোটা বললো বা কেউ ধরো তোমাকে খুব রোগা বললো, সেই জিনিসগুলো যদি তুমি গায়ে মেখে নাও না, সত্যি বলতে তুমি যতই খেয়ে নাও তুমি মোটা হবে না, আর যতই ডায়েট করে নাও তুমি রোগা হবে না। কেন, লোকের কথা শুনে যদি তুমি কিছু করতে যাও তাহলে তোমার কোনো দিনই কিছু হবে না। হ্যাঁ, নিজে থেকে যদি কোনো দিন মনে হয় যে একটু চেঞ্জ করবো নিজের লুকটা, তাহার জন্য ঠিক আছে, বাট কারোর কথা শুনে কোনো দিন নিজেকে চেঞ্জ করতে যাবে না। তো যাই হোক, গল্প করতে করতে আমাদের একটা কথা আরও মনে পড়লো, যে কালকে কী কালারের ড্রেস করা হবে। ছেলেগুলো বলেছিল পাঞ্জাবি পরবে, বাট এখনও কোনো কনফার্মেশন দেয়নি। বাট আমাদের তো শাড়ি পরতেই হবে যেহেতু সরস্বতী পুজো, যার জন্য আমি বলছিলাম যে আমি একটা হোয়াইটের উপর শাড়ি পরতে পারি। তারপর আমি পরে চেঞ্জ করেছিলাম, যেটা তোমাদের নেক্সট পার্টে দেখাবো। তো তার মাঝখানে সবাই গ্রুপ ফটো তুলেছিল। তারপর আমাদের মা সরস্বতীকে গাড়িতে তোলা হচ্ছিল, কেন আমাদের এবার বাড়ির দিকে যেতে হবে। সবাইকে বলা হচ্ছিল যে সবাই মিলে ঠিকঠাকভাবে গাড়িতে উঠবি, আর মা সরস্বতীর যেন কোনো আঘাত না লাগে সেটাও যেন দেখবি। যদি মা সরস্বতীর কোনো হাত পা কোনো জায়গায় কোনো যদি ক্ষত হয়, তাহলে তোদের সবাইকে
তাহলে তোদের সবাইকে দিয়েই ওই যেখানে যেখানে ভেঙে যাবে সেগুলো রং করানো হবে বা মাটি দিয়ে ঠিক করানো হবে। আর এখানে ওরা গল্প করছিল যে জ্যোতিদি তুমি ব্লগ করছো বাট তোমার এখনও সাবস্ক্রাইবার বাড়েনি। আর সাবস্ক্রাইবার তোমাদের সবাইকে আমাকে একটু সাপোর্ট করতে হবে, কেন আমার চ্যানেলটা নিউ। তোমরা যদি একটুখানি আমাকে সাপোর্ট করো তাহলেই তো আমার চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজেশন অন হয়ে যাবে। আর দেখো আমাদের গল্প করতে করতে আমরা সবাই গাড়িতে উঠে গেছিলাম। গাড়িতে উঠে সবাই সবার মতো দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু যাওয়ার সময় আসার সময় একটু লোকটা বেশি হয়ে গেছিলো। কেন মানে যেখান থেকে আমরা ঠাকুর নিয়েছি সেখানকার লোক মানে 5টা লোক এসেছিলেন। এই জন্য আমাদের ঠাকুরটা যখন নিয়ে ওখানে মানে আমাদের স্যারের বাড়িতে রাখা হবে তখন ওটা তুলে দেওয়ার জন্য, কেন এবারে ঠাকুরটা একটু বেশি বড় ছিল। আর এখানে সবাই আমাদের যে সরস্বতী মায়ের পায়ের নিচে যে হাঁসটা আছে তাকে নিয়ে সবাই মজা করছিল যে হাঁসের যদি কিছু হয় তারা তোদের গর্দান কেটে দেবে। কেন আমরা মানে ঠিক ঠাকুরের সামনে দাঁড়িয়েছিলাম, যার জন্য আমাদের উপর একটু বেশি চাপ ছিল। আর আমি, আরিফ, রোহিত আমরা 3জনকে একটু ফটো তুলেছিলাম। তারপর বাড়ি আসার টাইমে আমরা খেলাম একটা করে স্যান্ডউইচ। তো আমি ততক্ষণ স্যান্ডউইচ খেতে থাকি, তোমরা ঝটপট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই সবাইকে।